যে দেশের মানুষ এখনো রাস্তা ধরার মতে ওই দেশের আইন কানুন কতটুকু স্বচ্ছ তা এই দৃশ্য দেখলেই বোঝা যায়। একের পর এক ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এছাড়াও এখন শুরু হয়েছে নতুন কিলিং মিশন। একের পর এক তরুণ নেতাদের ধরে ধরে মারা হচ্ছে। আমাদের ওসমান হাদি ভাইকে যেভাবে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হলো, এরপরেও আমরা যদি এখনো দেশের আইনকে সঠিক না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমরা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টারই পদত্যাগ নয়, আমাদের উচিত আইন উপদেষ্টার পদত্যাগ করা। এই আসিফ নজরুল এই লোকটাকে ছাত্র জনতাই বসিয়েছিল এই উপদেষ্টার কাতারে, যে জায়গায় ছাত্র উপদেষ্টারা তাদের পদ ছেড়ে জনগণের কাতারে নেমে এসেছে, সেই জায়গায় এই ব্যর্থ উপদেষ্টা এখনো তার গদিতে বসে আছে। তার কারণে আমাদের দেশের আইন শৃঙ্খলা এখন পর্যন্ত যৌক্তিক মর্যাদাতে কাজ করতে পারছে না। আমাদের প্রশাসন যদি এতটাই স্ট্রং থাকতো তাহলে আজকে এই দিন দেখা লাগে না। আজ হাদি, কাল আপনি, পরশু আমি, এভাবে হয়তো ঘটে যাবে এই সিলসিলা। মুরগি যেরকম জীবিত থাকলে দাম কম থাকে আর মরার পরও দাম বেশি হয়ে যায়, ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও মানুষ মারা গেলে তারপর তাকে আমরা মূল্যায়ন করতে জানি। আজ এক হাদি মারা গেল, লক্ষ হাদি জন্ম হবে। এটা শুধু আমাদের মুখেই নয়, এটা আমাদের কাজে প্রমাণ করতে হবে। তাই অবিলম্বে আইন উপদেষ্টার পদত্যাগ আমরা চাই।